ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুরের জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না নিহত হয়। ভারতের প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তার লাশের এক পাশে রক্তের স্তূপ দেখা যায়। এছাড়া তার পায়ে রক্তের দাগ দেখা গেছে, তবে শারীরিক দৃশ্যমান অংশে বুক, মুখ ও হাত পায়ে গুলি বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন তিনি বন্দুকের আঘাতেই মৃত্যুবরণ করেন। এদিকে পারিবারিক সদস্যরা জানিয়েছেন তিনি ভারতে পালিয়ে যাবার সময় তার মৃত্যু হয়েছে। পান্নার মৃত্যুর খবর জানিয়ে শনিবার বিকেল থেকেই ফেসবুকে শোক জানিয়েছে তার বন্ধুবান্ধব, রাজনৈতিক কর্মীরা। এর আগে গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের এয়ারপোর্ট, স্থলবন্দর এবং নৌবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এবার সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের গুলিতে নিহত হলেন আওয়ামী লীগের নেতা।